ইউটিউবের ভেতরে ইনকাম করার জন্য বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে কাজ করে। কেউ ইউটিউবের ভেতরে লং ভিডিও আপলোড করে ইনকাম করতে চায়, কেউ লাইভ স্ট্রিমিং করে ইনকাম করছে, আবার কেউ কেউ রয়েছে শর্ট আপলোড করে ইনকাম করতে চায়। কিন্তু তোমাদের মধ্যে বেশিরভাগই যারা শর্ট চ্যানেল খুলে রেখেছো, ইনকাম করার জন্য সঠিকভাবে শর্টকে আপলোড করতে পারো না। শর্টকে যেমন তেমনভাবে আপলোড করো। এই 2025 সালে দাঁড়িয়ে যদি শর্ট ভিডিও যেমন তেমন করে আপলোড করো, তাহলে কিন্তু কখনো ভাইরাল হবে না। শর্ট ভিডিও আপলোড করা কিন্তু একটা সঠিক পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে শর্ট আপলোড করতে হবে, তাহলেই কিন্তু ভাইরাল হবে। আর এর মাঝে তোমাদেরকে একটা সিক্রেট টিপ দেবো। এই সিক্রেট টিপটার সাহায্যে কিন্তু তোমরা শর্টটাকে ভাইরাল করতে পারবে। সেই জিনিসটার সাহায্যেই কিন্তু তোমাদের শর্টগুলো ভাইরাল হবে। তো সেই জিনিসটা অবশ্যই তোমরা ভিডিওর ভেতরে দেখবে, অবশ্যই। আচ্ছা, লং ভিডিওর কথা যদি আমি এখানে বলি, লং ভিডিও কিন্তু যেমন তেমন করে আপলোড দিলে হয়ে যায়, কিন্তু শর্ট হয় না। শর্টকে ভাইরাল করার জন্য সঠিক নিয়ম মাফিকই আপলোড করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখো, শর্ট আপলোড করার জন্য তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে শর্ট কয় প্রকার আর শর্ট কীরকমভাবে কাজ করে। দেখো, শর্ট ভিডিও কিন্তু দুই রকম হয়। একটা হলো গানের শর্ট ভিডিও, আর একটা হলো ভয়েস ওভারের শর্ট ভিডিও। যেটা গানের শর্ট ভিডিও হয়, সেটা শর্টের ওপরে মানুষ গান লাগায়, আর সেখানে জাস্ট একটা নিজের ফেস লাগায় বা বিভিন্ন ধরনের ড্যান্স করে, বা তার যেটা পছন্দ সেটা দেখায়। কেউ সবজি কাটছে এটা দেখাচ্ছে, কেউ কোথাও ব্লগিং করছে সেই জিনিসটা দেখাচ্ছে, তার উপরে জাস্ট মিউজিক লাগিয়ে দিয়েছে। এটা একটা শর্ট ভিডিও। আর একটা শর্ট ভিডিও, সেটা ভয়েস ওভার করছে, সে কোথাও ঘুরতে গেছে বা কোনো জিনিস দেখাচ্ছে, কোনো টেকনিক্যাল জিনিস হতে পারে। এই রকম কিন্তু দুটো আলাদা আলাদা শর্ট ভিডিও হয়। এবার ডিপেন্ড করবে তোমার কোন ধরনের শর্ট ক্যাটাগরি। যদি তোমার মিউজিক্যাল শর্ট ক্যাটাগরি হয়, তাও তোমার চ্যানেল গ্রো করবে। যদি তোমার ভয়েস ওভার চ্যানেল হয়, তবুও তোমার চ্যানেল গ্রো করবে। শুধু এই সিক্রেট টিপটা তোমাকে তোমার শর্টের উপরে ইউজ করতে হবে, ইউজ করলেই তুমি পারবে। তো তোমাকে আমি দেখানোর জন্য আমি আমার ওয়াইটি স্টুডিও বা ইউটিউবটা এখানে ওপেন করে বলছি। দেখো, আমি এখানে ওয়াইটি স্টুডিও ওপেন করছি না, ইউটিউব ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ইউটিউবটা এখানে ওপেন করে নিচ্ছি। এবার বন্ধুরা, ইউটিউব যে আমি ওপেন করে নিলাম, এবার এখানে আমি শর্ট আপলোড করে দেখাবো। তোমরা শর্ট ওয়াইটি স্টুডিও থেকে ডাইরেক্ট আপলোড করে দাও। শর্ট ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করলে হবে না, শর্ট তোমাকে ইউটিউবের ভেতর থেকে আপলোড করতে হবে, তাহলেই তোমার ফায়দা রয়েছে। আর এখানে অনেক জিনিসও রয়েছে যেটা তোমাকে জানতে হবে, না জানলে কখনো শর্ট ভাইরাল করতে পারবে না। দেখো, এইরকম চলে এসেছে। এবার দেখো, আমি হালকা স্ক্রল ডাউন করছি। দেখো, এখানে স্ক্রল ডাউন করার পর এইরকম ইন্টারফেস থাকবে। দেখো, শর্ট ফিট চলে এসেছে। দেখো, এই হলো আমার শর্ট ফিট। এবার আমি কি করব, যে কোনো একটা শর্ট এখানে প্লে করে নেব। তো আমি এই শর্টটাই প্লে করছি। দেখো, এই শর্টটা এই মুহূর্তে যে গানটা রয়েছে, এটা ট্রেন্ডিং সং এই মুহূর্তে। দেখো, দেখতে পাচ্ছ এই যে গানটা এই মুহূর্তে চলছে, এটা কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং সং, ঠিক আছে? তাই এই সংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার তুমি কি করবে, এরকম শর্ট প্লে করার পর এবার এই শর্টটাকে জাস্ট বন্ধ করে দেবে। দেখো, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর দেখো, এখানে সরাবে। দেখো, এখানে একটা অপশন দিচ্ছি না, ট্রেন্ড বলে এখানে একটা অপশন লেখা আছে। এই ট্রেন্ডের অপশনে ক্লিক করো। তোমরা এখানে ক্লিক করতে জানো না, তোমরা জাস্ট আপলোড করে দাও শর্ট। এখান থেকেও আপলোড করে অনেকেই, কিন্তু সঠিক পদ্ধতি জানে না, জাস্ট আপলোড করে দিল। এই পদ্ধতিটা একবার শেখো। এই পদ্ধতিটা শিখলে তোমাদের অনেক হেল্প হবে। দেখো, ইউজ দিস ট্রেন্ড, দেখো এই যে অপশন রেখা রয়েছে, এইখানে ক্লিক করবে, বা জয়েন দিস ট্রেন্ড এইখানে ক্লিক করো। এটা যে ট্রেন্ড চলছে, এই ট্রেন্ডটাই আমরা ইউজ করব, ঠিক আছে? এখানে যে সংগুলো আসবে, এগুলো ট্রেন্ডিং সং হবে, ঠিক আছে? দেখো, সং চলে এসেছে, এই যে ট্রেন্ডিং সংটা চলে এসেছে। এবার এখানে কি করবে, দেখো ফ্রম গ্যালারি এখানে রয়েছে, বা তুমি এখানে রেকর্ড করতে পারো। তো অবশ্যই তোমার ভিডিও আগে থেকে রেকর্ড হওয়া চাই, এখান থেকে আর রেকর্ড করবে না কেউ। তো এখানে অ্যাডের অপশানে ক্লিক করব, ঠিক আছে? অ্যাডের অপশানে ক্লিক করার পর দেখো, এবার এখানেই কিন্তু খেল রয়েছে। এবার এখানেই ভালো করে তোমাদেরকে দেখতে হবে। এইরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখাচ্ছে ওপেন সেটিং। তো আমার এখানে সেটিংগুলো অ্যালাউ করা নেই, এগুলো অ্যালাউ করে দিচ্ছি আমি। দেখো, এই যে শর্টটা রয়েছে আমার, এই শর্টটা আমি এখানে চুজ করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। একটু এখানে লোডিং নিচ্ছে, তোমরা একটু ওয়েট করে নাও, এটা হয়ে যাবে। এখানে কিন্তু ঘুরিটা এখানে অন করে নিচ্ছি। দেখো, এইরকম ইন্টারফেস চলে এসেছে আমার। এটা কিন্তু 1 মিনিটের কাছাকাছি রয়েছে শর্টটা, ঠিক আছে? এবার আমি কি করবো, ডানের অপশানে ট্যাপ দেবো। ট্যাপ দিলাম। দেখো, প্রসেসিং এখানে চলে আসবে। এই যে গোল জিনিসটা, এটা পূরণ হবে। এই জিনিসটা যতক্ষণ পূরণ হচ্ছে বন্ধুরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর এখানে তোমাকে যে ট্রিকটা দেখাবো, আর এই ট্রিকটা তুমি অবশ্যই কাজে লাগাবে ভিডিওতে। এটা কাজে লাগালেই চ্যানেলে শর্ট ভাইরাল হবে। আর যাদের শর্টসের চ্যানেল, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে ইউজ করো। এই জিনিসটা ইউজ করার পর শর্ট যখন ভাইরাল হয়ে যাবে, তারপর তুমি নর্মাল যেভাবে শর্ট ইউজ করো সেইভাবেই শর্ট ছাড়বে। কিন্তু যতক্ষণ না ভাইরাল হচ্ছে ভিডিও, ততক্ষণ এই ট্রিকটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? প্রসেসিং এখানে কিন্তু চলছে, প্রসেসিংটা থেমে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি করবে।
প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এরকম খুলে যাবে। এবার এখানে কি করবে একটু ভালো করে দেখে নাও। দেখো এই যে টিক মার্কটা রয়েছে, টিক মার্কে ক্লিক করো। টিক মার্কে ক্লিক করার পর দেখবে কি হবে, এখানে সাউন্ডটা রয়েছে না, এই সাউন্ডটা চলে আসবে। এবার এখানে টিক মার্কে একবার ক্লিক করবে, একবার ক্লিক করার পর এইরকম চলে আসবে। আর এখানে কিন্তু তোমার মেন খেল রয়েছে। দেখো নিচের দিকে দেখো তোমার যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা প্লে করে তুমি দেখতে পারো। তো আমার ভিডিওটা আমি দেখাচ্ছি, প্লে করে দেখো। এই যে ভিডিওটা, এটা আমার ভয়েস ওভার ভিডিও, মানে ভিডিওর ভেতরে ভয়েস ওভার রয়েছে আর ভিডিওটার উপরে কোনো ধরনের সং নেই। আর এখানেই তোমাকে জিনিসটা ভালো করে বুঝতে হবে এখানে কীটা করবে। দেখো ওপর দিকে দেখো দুটো লাইন দেখতে পাচ্ছ, এই লাইনে ক্লিক দাও। ইয়োর অডিও, তারপরে ট্রেন্ড সাউন্ড দুটো রয়েছে। এবার আমার যে অডিওটা রয়েছে ট্রেন্ড সাউন্ডের জন্য এটা কিন্তু পুরো জিরো হয়ে গেছে। তো আমায় কী করতে হবে, এই সাউন্ডটা পুরো ফুল করে দিতে হবে, ঠিক আছে। এবার নিচে যে ট্রেন্ডিংয়ের সাউন্ড রয়েছে, এই ট্রেন্ডিংয়ের সাউন্ডটা এটাকে আমাকে নিয়ে চলে আসতে হবে একদম 1 বা 2, 1 বা 2 এরকম নিয়ে আসতে হবে। এবার এই জিনিসটা আমি কেন করলাম, কারণ এই সংটা এই মুহূর্তে ট্রেন্ডিং চলছে। আর যখনই সং ট্রেন্ডিং চলে তখনই এই সংটা আমার ভিডিওর উপরে রয়েছে, তাহলে আমার ভিডিওটাও ট্রেন্ডে যাবে। কিন্তু হতে পারে ওই সংটা আমার এটা নয়, আমার এটা অন্য ভিডিও, কিন্তু মানুষ এখানে ক্লিক করে দেখবে যখন সাজেস্ট হবে। আমাদের মেন কাজ ভিডিওকে সাজেস্ট করা। যত ভিডিও এখানে সাজেস্ট হবে তত আমাদের ফায়দা রয়েছে। যদি আমাদের ভিডিওই সাজেস্ট হচ্ছে না তাহলে আমাদের লাভ কী হবে? তাহলে আমাদের কোনো লাভ রয়েছে? কোনো লাভ হবে না। তাই আমাদেরকে এখানে এমন ট্রিকটা লাগাতে হবে যাতে আমাদের ভিডিও সাজেস্ট হয়। এবার যাদের সং, মানে সঙ্গের উপরে যারা শর্ট ক্রিয়েট করে তারা কি করবে, তারা এখানে সেম কাজ করবে। তাদের যে অডিও রয়েছে অডিওটাকে জিরো করে দেবে আর এখানে ট্রেন্ডিং সাউন্ডটাকে ফুল করে দেবে, তাহলেই তাদের কাজটা হয়ে গেল। কারণ তাদের দরকার সং ভিডিওর উপরে, আর ট্রেন্ডিং সংটাকে তারা যখন ইউজ করবে তখন তাদের ভিডিও ভাইরাল হবে। এবার মেনে নিচ্ছি কারোর ট্রেন্ডিং সঙ্গের সাথে তার শর্টটা ম্যাচ করছে না, তাহলে সে সেম পদ্ধতি আবার লাগাতে পারে। এইটাকে এইভাবে ফুল করে দেবে আর এই জিনিসটাকে 1 বা 2 করে দেবে, তাহলেই হয়ে গেল। ট্রেন্ডিং সংও এখানে চলে এলো আর তোমার ভয়েস এখানে চলে এলো, তাহলে দুটো জিনিস পারফেক্টভাবে এখানে চলে এলো। এবার এই যে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে নেক্সটের অপশানে ট্যাপ দিয়ে দাও। এবার এইখান থেকে কিন্তু আরও কাজ রয়েছে তোমাদের, এখানে কাজ শেষ হয়ে যায়নি। শর্ট আপলোড করার জন্য অনেক কাজ করতে হয়। এবার দেখো এখানে কি দেখাচ্ছে, এইরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখো পেন্সিলের যে অপশন দিচ্ছে এইখানে ক্লিক দাও। এইখানে ক্লিক দেওয়ার পর দেখো প্রসেসিং রয়েছে, ঠিক আছে। তোমাদেরকে কেন আমি ইউটিউব থেকে আপলোড করতে বললাম এই জিনিসটা এক্ষুনি ভালো করে বোঝো। যদি তোমরা ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে শর্ট আপলোড করো তাহলে কখন এখানে থাম্বনেল বসাতে পারবে না, কিন্তু যদি ইউটিউব থেকে আপলোড করো তাহলে থাম্বনেলটা বসাতে পারবে। তো এখানে আমি একটা সুন্দর করে দেখে থাম্বনেল এখানে বসিয়ে দিচ্ছি। দেখো তো এটা যেখানে আমার যেটা পছন্দ হবে সেটা আমি থাম্বনেল হিসেবে বসাতে পারি। দেখো ঠিক আছে, আমার এইটা পছন্দ আমি থাম্বনেল হিসেবে বসাতে পারি, বা আমার এইটা পছন্দ আমি থাম্বনেল বসাতে পারি, বা যে পার্টটা পছন্দ টপ পার্ট সেটা আমি থাম্বনেল হিসেবে বসাতে পারি, ঠিক আছে। এবার এই জন্যই তোমাদেরকে বললাম যে ইউটিউবের ভেতর থেকে শর্টটা আপলোড করো। হয়ে গেল আমাদের শর্ট। এবার এখানে আপলোডে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। তার আগে তোমাকে এখানে লিখে দিতে হবে টাইটেল। টাইটেল তোমাকে আগে থেকে লিখে রাখতে হবে। তো আমি এখানে টাইটেল আগে থেকে লিখে রাখিনি, তাই আমি তোমাদেরকে এখানে টাইটেল লিখে দেখাচ্ছি না। এইটুকু প্রসেস করে তোমরা এইখান থেকে এটা আপলোড করে দাও। আপলোড করার পর ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে তুমি শর্টসের বিভিন্ন ধরনের জিনিস লাগিয়ে দাও, যেমন ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে হ্যাশট্যাগ। অবশ্যই ভিডিওর ভেতরে আর টাইটেলে আর ডেসক্রিপশানে প্রত্যেক জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করবে। শর্টকে ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো হ্যাশট্যাগ। যদি হ্যাশট্যাগ ব্যবহার না করো তাহলে কিন্তু শর্ট ভাইরাল হবে না। তাই বলছি অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই ট্রিকটাও কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। এই ট্রিকটা কিন্তু একটা ভিডিওতে অ্যাপ্লাই করলে হবে না বন্ধুরা, তোমরা একটা ভিডিওতে অ্যাপ্লাই করে এটা কমেন্ট করো না যে হয়নি। তোমাদেরকে এটা অনেকটা ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে, অনেকগুলো ভিডিওতে অ্যাপ্লাই করার পর তোমাদের একটা দুটো ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর আজকে এই ভিডিও কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা পাবে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো ও সুস্থ।